গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করেছি আমার মায়ের যে নতুন ফ্ল্যাট সেখান থেকে। আমি গত পরশুদিনকেই এখানে এসেছিলাম, কিন্তু সেরকমভাবে ভিডিও করার আর সুযোগ করে উঠতে পারিনি। কারণ দেখো, একটা জায়গা থেকে আরও একটা জায়গায় গেলে তো একটু সেট আপের প্রয়োজন হয়। আর এখান থেকে আয়ুষের স্কুলটা যেহেতু খুবই কাছে, একদম হাঁটা পথে, সেই জন্যই এখানে আসা। আজকে তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম। কালকে গিয়েছিলাম মেলায়, এই কাপগুলো মেলা থেকেই আনা। সকালে আয়ুষও ঘুম থেকে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেছে, কিন্তু বিছানা এখনও ছাড়েনি। আর এদিকে আমি আর মা বসে বসে চা খাচ্ছি আর একটু গল্প করছি। অনেক দিন পর, মানে বলতে গেলে ফ্ল্যাট কেনার পরেই প্রথমই আমার এখানে এসে থাকা। এই যে ফ্রাইং প্যানটা দেখতে পাচ্ছ, এটাও গতকাল রথের মেলা থেকেই কিনেছিলাম। খুবই সুন্দর ননস্টিকের একটা ফ্রাইং প্যান। এইটা আয়ুষের খাবার তৈরি করার জন্য মাকে আমি কিনে দিয়েছি। এখানটাই থাকবে, এখানে যখন আসবো তখন ব্যবহার করব। সকালে স্কুলে যাওয়ার আগে ওকে মোটামুটি বেশিকারই দিনই আমরা একটুখানি ওটস বা সুজি বা একটু মুসলি করে দিই। এবং ওটসটা করতেও একটু তাড়াতাড়ি হয়ে যায়, সময়টাও একটু বাঁচে, আর করার কিন্তু খুব একটা ঝঞ্ঝাটও নেই। আমাদের সময় ছোটোবেলায় এইসব ছিল না। এখনকার দিনে বাচ্চাদের যেরকম সমস্ত কিছু রুচিও বদলেছে, ফ্যাশনেবল খাবারও হয়েছে। আমরা তো ছোটোবেলায় মনে আছে কমপ্ল্যান আর বিস্কিট খেয়ে স্কুল চলে যেতাম। আর এখনকার দিনে বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবার দিয়ে স্কুলে পাঠাতে হয়, তাতেও তাদের খাওয়ার কত রকমের বায়না। আজকে মোবাইলের যে ভিডিওটা দেখতে পাচ্ছ, একটু কিন্তু কালারের আপ ডাউন হতে পারে, মানে কখনো অন্ধকার বা কখনো আলো। কেন বলো তো? তোমাদের সঙ্গে তো এই কথাটা শেয়ার করাই হয়নি। আমার যে গত ফোনটা ছিল, সেই ফোনটা না চুরি হয়ে গেছে। ফোনটা অটোতে আমি হারিয়ে ফেলেছি এবং চুরি হয়ে গেছে বলতে গেলে। সেটাকে আর ফেরত পাইনি, অনেক থানা পুলিশ করেও শেষ পর্যন্ত আর ফোনটা পেলাম না। আর এই নতুন ফোনটা সেট আপ করতে তো একটু সময় লাগবে। আর এই যে নতুন টেবিলটা দেখছো, এইটা দিদা কিনে দিয়েছে নাতিকে পড়াশুনো করার জন্য। যেদিন প্রথম এলাম সেদিনকে না ও লিখতেই পারছিল না। বাড়িতে যেহেতু টুলে লেখে, সেই কারণে ওর লিখতে একটু অসুবিধা হচ্ছিল এবং ঘাড় ব্যথা করছিল। সেই জন্য পরের দিন সকালে মা তড়িঘড়ি ওকে একটা টুল কিনে দিয়েছে, যাতে পড়াশুনোর কোনো অসুবিধাই না হয়। আর সঙ্গে দেখতেই পাচ্ছ লুডোর গুটিও দিয়েছে। এইগুলো নিয়েই সারাদিন ব্যস্ততায় রয়েছে। কালকে সন্ধ্যাবেলা এই লুডো খেলা নিয়ে হয়েছে বিশাল একটা হাসি। বাচ্চাদের বাচ্চা বাচ্চা কাণ্ড। শোনো তাহলে, কালকে হঠাৎ করে আয়ুষ বলছে কি, মা এই সাপ লুডো খেলাটা শিখিয়ে দাও। তো যথারীতি ওর আইদা আর ও মিলে সাপ লুডো খেলছে। যখন সাপ লুডো খেলছে, খেলতে খেলতে সিঁড়িতে উঠলে তো খুব ভালো, কিন্তু যখন এই সাপটা ওকে কেটেছে, ও এতটা নিচে নেমে চলে এসেছে। আর তখন সে কি কান্না, যে ও নামবে না কিছুতে, ও সিঁড়ি দিয়ে উঠবে অথচ ও নিচে নামবে না। অনেক বুঝিয়ে বাজিয়ে ওকে বলা হলো কি, আয়ুষ এভাবেই খেলতে হয় বা এরকমই নিয়ম। আবার যথারীতি শুরু হলো খেলা। এইবার 57-এ যেই গেছে, তখন এই ছোট সাপটার সামনে এসছে। আর এই সাপটা তো এবার খাবে। তখনও বুদ্ধি করে কি বলে জানো, মা আমাকে একটু সাইড করে আইদা বসিয়ে দাও, যাতে সাপটা আমাকে খেতে না পারে, আমি নিচে নামবো না। মানে ওকে সাইড করে বসিয়ে, এরকম সাইড করে বসিয়ে দেবে, ওর নিচে নামবে না, তাহলে সাপের মুখে না গেলে আর খেতে পারবে না। মানে বাচ্চাদের বাচ্চা বাচ্চা বুদ্ধি, আমাদের আসবে না। এখানে আয়ুষের স্কুলের টিফিন গোছানো হচ্ছে। কালকে এই কেকটা আমি এনে দিয়েছিলাম, জানি না এটা খাবে কি না, কারণ এই ফ্লেভারটাও খুব একটা না খায়নি আগে কোনো দিনও। আজকে ট্রাই করে দেখি, 5-6টা দিই, কটা খাবে না খাবে জানি না, আশা করি সব কটাও খাবে না। এখানে আমি 5-6 পিস কেক দিয়ে দিলাম। আর স্কুলে না চিপসটা খেতে খুব ভালোবাসে। চিপস যে কোনো কিছুর সঙ্গে অল্প একটু চিপস দিতে হয়। তোমরা এখন বলতেই পারো চিপস দেওয়াটা ঠিক না, ঠিক না এটা জানি, কিন্তু তবুও বাচ্চারা স্কুলে একটু মুখরোচকই না খেতে চায়। আমাদের সময় যদিও বা ছিল না। আর আমি ওকে চিপসটা দিলে সব সময় প্লেন চিপসগুলোই দেওয়ার চেষ্টা করি, যেরকম প্লেন আঙ্কেল চিপস, লেজের হলুদটা, গ্রিনটা, এগুলোই দিই, কোনো মশলাদার চিপসগুলো ওকে দেই না। নাও, তৈরি হয়ে গেল আয়ুষের টিফিন বক্স। আর এদিকে জলের বোতল, ব্যাগ সবই আমি আগের থেকে গুছিয়ে রেখেছি। এখনও তো খুবটা বড় হয়নি, সেই জন্য নিজে নিজে না সবটা করতে পারে না, রুটিন অনুযায়ী বই গুছানো এগুলো পারে না, চেষ্টা করে কিন্তু পারে না। এখানে আমি ঢুকিয়ে দিলাম জলের বোতল আর টিফিন বক্সটা ঢুকিয়ে দিয়েছি। আর আজকে হলো বুধবার। বুধবার দিনকে না আয়ুষদের স্কুলে পিটি হয়, সেই কারণে বুধবারে আয়ুষদের স্কুলের ড্রেসটা আলাদা। অন্যান্য দিন চেক চেক শার্ট পরে, কিন্তু বুধবার দিন ওদের পুরো হোয়াইট শার্ট, হোয়াইট প্যান্ট এবং হোয়াইট কেটস পরে স্কুলে যেতে হয়। এগুলো সবই ব্যাগে করে ক্যারি করে আনতে হয়েছে। মায়ের এখানে আছি বলে আমার কাজের অনেক সুবিধা।
কারণ আয়ুষের বেসিক্যালি সমস্ত কাজই মোটামুটি মা করে দেয়। ঘুম পাড়ানো, ঘুম থেকে তোলা, স্নান করানো, ড্রেস পরানো, খাইয়ে দেওয়া সবটা। আমি অনেকটা সময় নিজের জন্য পাই, একটু বসে থাকা, একটু গান শোনা, একটু মোবাইল দেখা। বাড়িতে এগুলো পাই না। মা যখন বাড়িতে থাকে তখনও আমার এই সুবিধাগুলো পেয়ে থাকি। মানে এটাই হলো মায়েদের অ্যাডভান্টেজ, মানে মায়েরা থাকলে সকল মেয়েদের এই অ্যাডভান্টেজ হয়। চলো, রেডি হয়ে গেছে আয়ুষ, এবার যাব স্কুলে। ও নিজে নিজেই আগে নামছে, ব্যাগটা আমি সঙ্গে নিয়ে যাচ্ছি, একটু ভারী তো সেই কারণে আমি ব্যাগটা নিয়ে যাই। আর এখানে মেন রোড দিয়ে যেতে হবে, হেঁটে হেঁটে যেতে হয়, একদমই হাঁটা পথে, মানে ঢিলছোড়া দূরত্বে আয়ুষের স্কুল। ও নিজে নিজেই দরজা খুলে নেমে গেল। এখানে আইদাকেও টাটা করছে, মা বারান্দায় দাঁড়িয়ে আছে। এখান থেকে অতটা দেখা যাবে না, ওইখানে মা দাঁড়িয়ে আছে ওপরে 3 তলায়। চলো আয়ুষকে নিয়ে স্কুলে যাই। এই সবে আয়ুষকে স্কুল থেকে দিয়ে এলাম। বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু গরম এত, মানে একদম সহ্য করার মতো না। আস্তে আস্তে মা একটুখানি নুন চিনির জল করে দিয়েছিল, সেটাকে আগে খেয়ে নিলাম। এটা খাওয়া হলেই একটু হালকা টিফিন করে রান্নায় চলে যাব। আমি আবার বাজার করেই ফিরেছি। আজকে এই কাপগুলো বারবার করে দেখাচ্ছি কেন জানো তো? এই কাপগুলোই কালকে মেলা থেকে কিনেছি এবং ভীষণ সুন্দর, কিন্তু ছোট্ট ছোট্ট কাপগুলো। বহুদিন পরেই চা পরোটা খেলাম। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার চলে এসেছি রান্নাঘরে। মা অনেকটাই গুছিয়ে রেখেছে, চালের জল বসানো, চাল ধোয়া, এগুলো সব মা করে রেখেছে। আর আমি স্কুল থেকে দিয়ে বাজারে গিয়ে মাংস নিয়ে এসেছিলাম। আজকে একটুখানি চিকেন রান্না করার ইচ্ছা আছে। আমি যে পদ্ধতিতে চিকেন রান্না করি বেশ কিন্তু ভালো খেতে হয়, বেশ মানে অনেকটাই ভালো খেতে হয়। আর খুব বেশি কিন্তু জল দিয়ে আমি চিকেনটা রান্না করি না, ঝালটা একটু কম দিই, কারণ আয়ুষ খুব বেশি ঝালটা খেতে পারে না, সেই জন্য ঝালটা একটু কম দিয়েই রান্না করি। দেখতেই কতটা লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু সত্যিই খুব ভালো। মাংসটা রান্না করা হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হলো 1:20। আমি স্নানটা সেরে আসি, মা গেছে আয়ুষকে স্কুল থেকে আনতে। দেখো, আমি স্নান করে চলে এসেছি, তার মধ্যে ওরা স্কুল থেকে চলে এসেছে, মানে আমি স্নান করতে করতেই চলে এসছে। বললাম না, জাস্ট ঢিলছোড়া দূরত্বে স্কুলটা। আর একটা জিনিস দেখো, আমি একটু চুল কেটেছি, কারণ শাশুড়ি মায়ের কাজ ছিল তো, অনেক দিন চুল শ্যাম্পু কিছুই করতে পারিনি, চুলটা একদম নষ্ট হয়ে গেছিলো, সেই জন্যই কেটে নেওয়া ছোটো করে। আয়ুষকে মা খাইয়ে দিচ্ছে। এই যে বললাম আমার অ্যাডভান্টেজ, যে আমার এই সমস্ত চিন্তা করতে হয় না, আয়ুষ কী খাবে, কখন খাবে, টিফিনে কী খাবে, দুপুরে কী খাবে, এগুলো সবই মোটামুটি দিদাই দায়িত্ব নিয়ে নেয়। সব দিদারাই কিন্তু নাতিদের সে দায়িত্বটা নিয়ে নেয়। এবার আমার আর মায়ের খাওয়ার পালা। কালকে হয়েছিল লোটে মাছের ঝুড়ো, অল্প একটু বেঁচে গেছিলো, তাই জন্য মাকে বলেছিলাম মা রেখে দাও, রাত্রিবেলা না এগুলো খাবো না, রাত্রিবেলা খুব রিচ খেলে না আমার একটুখানি অসুবিধা হয়, সেই জন্য আর খাইনি। আর এখানে মাংস আর ছিল চাটনি, এটা দিয়ে দুপুরে খাওয়াটা সারলাম আমি আর মা। অনেক দিন বাদে লোটে মাছের ঝোড়োটা কালকেও যেমন ভাল লাগছিল, বাসিটাও কিন্তু খেতে ততটাই সুন্দর লাগছে। বাঙালদের বাড়ি লোটে মাছ শুটকি মাছ হবে না এমন কিন্তু নয়, আর একদম চড়া ঝাল দিয়ে লোটে বাটা বা শুটকি বাটা একবার খেয়ে দেখবেন, দারুণ কিন্তু খেতে লাগে। এখানে আমি আর মা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি রেস্ট করেছিলাম। এই দেখো, স্কুল থেকে সেই কেকটা ফেরত নিয়ে এসছে, 2 পিস খেয়েছে, বাদবাকি 4 পিস ফেরত নিয়ে এসছে। তাই কি করব, সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বসে একটু কেকটা খেয়ে নিলাম। ওকে বললাম একটু খাও, ওই জাস্ট একটু মুখে কাটলো। এর আগে আন্টি এসে 4:30 থেকে পড়িয়ে দিয়ে গেছে, এখানে এসে আন্টি পড়াচ্ছে বর্তমানে। চাটা খেয়ে একটুখানি বারান্দায় এসে বসলাম। এইখানে দাঁড়ালে কিন্তু সময় কেটে যায়, কারণ সত্যি কথা বলতে কি আমাদের বাড়িটা তো অনেকটা ভিতরে, সেখানে বারান্দায় বসলেও কিচ্ছুই দেখা যায় না অন্ধকার ছাড়া। আর এখানে লোকজন, গান বাজনা, সামনে যেহেতু বিপত্তারিণী মন্দির, সন্ধেবেলায় কি সুন্দর সন্ধ্যা আরতি ঘরে বসেই শোনা যায়, গান বাজছে। আর এই যে লোক দেখতে দেখতেই সময় কেটে যায়। এরপরে আমার গুরুদায়িত্ব, প্রত্যেক দিন এগুলো নিয়ে আমাকে বসতেই হবে, সব মায়েদেরই এই দায়িত্বটা এই বয়সে থেকে যায়। আমি নিজে একটুখানি ক্রিয়েটিভ করে বা একটু ছবি এঁকে ওকে পড়তে বসাই, যাতে ও একটুখানি পড়াতেও ইন্টারেস্ট পায়। এই কাজটা আমাকে রোজই করতে হয়। সামনে সেকেন্ড টার্ম পরীক্ষা, দেখা যাক কতটা ভালো করতে পারে। আমি যতটা ওকে বেশি এফার্ট দিতে পারবো, ও ততটাই ভালো রেজাল্ট করবে। আজকে ভয়েস ওভারে ভিডিওটা করলাম, কারণ যেহেতু নতুন ফোন, সেই জন্য না সেটআপটা এখনও সেরকমভাবে করা হয়নি, সেই জন্য ভিডিওটাও একটু অন্যরকম এবং কথার আওয়াজগুলো একটু অন্যরকম লাগবে। চলো তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে
নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।